এই দেখো চায়ের প্রিপারেশনের জন্য আমরা এইখানে সবকিছু সাজিয়ে নিয়েছি আর এখান থেকে তো চা বানাবোই। যাই হোক আরো মনোরম হয়ে গেছে চারদিকটা, কারণ ইটস রেইনিং। এক মিনিট যা আমরা চুপ থাকছি তোমরা হালকা শুনতে পারবে এইখানটায়। এখানে যেমন দেখছো জল গরম হচ্ছে, এখানে দু রকম চা পাতা আছে, একটাই ব্যবহার করব, ব্যাস চিনি আছে, লিকার চাই হবে। দেখে নাও আমাদের চা রেডি হয়ে গেছে অ্যান্ড দুটো কাপে আমরা ঢেলে নিয়েছি। এবার ওইখান থেকে জাস্ট ওই টি স্টল থেকে এই তারপর এইখানের প্রসেসটা পুরো দেখতে হলে না আমি বলবো জাস্ট রোশনির ইনস্টাগ্রামে তোমরা ভিজিট করে নাও। ও আচ্ছা, এখানে তোমরা সব পেয়ে যাবে। পারিনি এত সুন্দর শর্ট নিয়েছে, দারুণ ভিডিওটা, শর্টগুলো তো হয়েছে, এডিটিংটা পুরোটাই আমার হাতে, তো খুব ধরে ধরে আমাকে এডিটিংটা করতে হবে কারণ শর্টগুলো জাস্ট অসাধারণ এসছে আমি দেখলাম। তো যাই হোক এখন আপাতত চাটা এনজয় করি। এক্ষুনি মেঘ ডাকছিল, এক্ষুনি রোদ্দুর, একটু বৃষ্টিও পড়লো মাঝখানে, তোমাদেরকে দেখালামই। আর এছাড়া চলো চাটা এনজয় করি আর তারপরে তোমাদের বাকি জিনিসগুলো দেখাচ্ছি। দেখো এই দেখো এইখানে ছাগল। মা তুই বললি কেমন পুরো এইভাবে তাকালো, দেখবে লুকটা দিল এইভাবে, এরকম করে তাকালো। এই দেখো ছাগল, সত্যি মানে পুরো যদি তোমরা না মানে নেচার এনজয় করতে চাও এইখান থেকে বেস্ট জায়গা কোথাও হবে না। ইনফ্যাক্ট একটা জায়গা আমরা এখনো ল্যাক করে গেছি যেটা দেখাইনি এখনো, ইনফ্যাক্ট আমি নিজেও দেখিনি, আমরা নিজেও দেখিনি এখনো অবধি, সেটা হচ্ছে একটা পাখি পুরো একটা আলাদা একটা জায়গা রয়েছে, তো ওইখানে যাব, পাখি দেখাবো। জাস্ট মানে এত ভালো লাগছে না, মানে দেখো সিটিতে আমরা থাকি, ওইখানটায় কী হয় গাড়ি ফাড়ি চলে যাচ্ছে, প্যাপা পুপু পিপি করে চলে যাচ্ছে, সবার বিসি লাইফ, এই নেচারের জিনিসটা আর ওটা হারিয়ে গেছে ওইখানে, মানে গ্রিনারি নেই একদমই, বিল্ডিংস আর বিল্ডিংস এই সেই। তো এই যে জায়গাটা মানে সত্যি যদি তোমরা গ্রিনারি খুব খুব একটা এক্সপিরিয়েন্স করতে চাও তো এখানে অবভিয়াসলি আসো, এনজয়েবল একটা জায়গা রয়েছে। অ্যান্ড এই দিকে দেখো আরও অনেক কিছু রয়েছে, ওই দিকটায় ছিলাম আর বলছিলাম এইদিকে রান্নাবান্না হচ্ছে। এই দেখো এইখানে হলো পটারি, এই পটারি সেকশনটা এইখানটা হলো মাটির কাজ, এগুলো চোখের সামনে তো সিটিতে তো পাবেই না কার এখন দেখতে। আচ্ছা এইগুলো তো বোধহয় কিছু রাখা হবে নাকি, থাকে এখানে কিছু, এখানে নতুন করছে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা যখন আসবে তখন হয়তো এই জায়গাগুলো আরো অ্যানিমেলস বা বার্ড চলে আসবে। তো তাই জন্য দেখো আগের থেকে পুরো কেজ সিস্টেম করে পুরো একদম সেট আপ করে রাখা রয়েছে। আর এখানে চারখানা কিউট কিউট ডগও রয়েছে, দুটোর তো কিউট আছে আর দুটো তো একদম কামড়ানো অবস্থায় চলে আসবে যারা দরজার সামনে রয়েছে, মানে গার্ডিং এর জন্য। কেউ কিন্তু তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না, লাইক সবাই যে যার জায়গায় রয়েছে, খুলে আসেও না। তো চলো ওই ডগিগুলো দেখাবো, কিন্তু তার আগে এখানে চলো, এখানে পটরি মেকিং হচ্ছে সেগুলো দেখাবো। পটরিটা তো দেখে নিলে, ওইখানে রান্না হচ্ছে সেইটাও তোমাদেরকে দেখাবো। সবকিছু যেমন হয় না ছোটবেলায় ড্রিমি একটা ব্যাপার থাকে যে একটা কুড়ে ঘরে থাকবো, সব রান্না বান্না হবে, সবার একটা স্বপ্ন যেটা থাকে, মধ্যে থাকবো, এই পশু পাখি হবে। তো ওই রকম একটা বলতে পারো যে তোমরা এখানে এসে ওরকম 2-4 দিন কাটিয়ে ওরকম একটা ফিল নিয়ে যেতে পারো। দেখো সবার তো আর ওরকম ফার্ম একদমই, যদি 4 দিনও না হয় না 2 দিনের জন্য যদি আসো না, ভালো একটা এক্সপিরিয়েন্স একটা ফিল নিয়ে যাবে এখান থেকে, এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবে একদমই। কারণ সবার তো ফার্ম হাউস হয় না, আমার তো নেই। এখানে এসে তোমার একটা, আর লোকগুলো এখানে যারা আছে স্টাফ, যে লোকেরা আছে এখানে, সাঁওতাল যে ট্রাইবেরা যারা রয়েছে ওনাদেরই এখানে হেড স্টাফ রয়েছে। হ্যাঁ স্টাফ রয়েছে ওখানকার অনেক অনেক, মানে কি বলবো, মানে ওদের থেকেই আমরা জানলাম যারা মেন এখানে ওনার্স রয়েছে। তো এখানে তো সব কিছু, আর ওদের এত ওয়েলকামিং, মানে কিছু বলার মতো না। তো তাই জন্যে আরো বেশি তোমার মনে হবে আমার নিজেরই একটা কোনো জায়গায় চলে এসেছি। এখানে বানাতে গিয়ে যেটা অল্প বানানো ছিল ওটাও ভেঙে ফেলেছে, ভেঙে দেখো কি করেছে, গোল্লা বানিয়ে দিয়েছে। যেটা আগেবার পুরো ভেঙে দেওয়া হয়েছিল সেটা এইবারেও নিজের থেকে আবার বানিয়ে ফেলেছে, একটু হালকা সাপোর্টের সাথে। জাস্ট এটা এই সাইডের জায়গাটা এটাও ঢুকে যাবে। এই জিনিসটার রিয়েলি মানে এক্সপিরিয়েন্স করা যাবেই না কোথাও, তো তাই জন্যই তো বলছি বারবার, এক্সপিরিয়েন্স করতে হলে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং
জাস্ট কাম ওভার হিয়ার, হ্যাভ সাম গুড টাইম। ফ্যামিলির সাথে আসো, যারা খুব বিজি, যাদের লাইফ চলছে বা কিছু, যারা সব দেখতে পাও না ডে টু ডে লাইফে, আমি তাদেরকে অবভিয়াসলি বলছি এখানে আসো, একবার এসে ঘুরে যাও, দেখো এরকম সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। অ্যান্ড এই দেখো ইনফ্যাক্ট রান্নাটাও কীরকমভাবে হচ্ছে এখানে। আমরা তো বাড়িতে কীরকম গ্যাস এইসব ইউজ করি, এইখানে পুরো অথেন্টিক ওয়েতে কুকিং হচ্ছে। হোম টাইপের এক্সপিরিয়েন্সেস কী আর বলবো, আমি ফার্স্ট টাইম দেখছি তো, আর রিয়েলি চোখের সামনে দেখছি, খুব ভালো লাগছে যে স্টিল এরকম টাইপের একটা ফার্ম হাউস রয়েছে, আমরা খোঁজ পেয়েছি বলে এখানে আসতে পারলাম। রিয়েলি লাভ দিস। হ্যাঁ ওটা দেখালাম আমি। আর এই দেখো এখানে জ্যাক ফ্রুট, কাঁঠালের গাছ। এই চোর আমি তো কাঁঠাল সব কিছু আমার জন্য কাঁঠালি না, তাই জন্যে পাচ্ছে এখানে ওরা ঘুরছে খেলছে। তো এটাই, একজনের নাম হচ্ছে রোজি, অ্যালসেশনের নাম হচ্ছে রোজি, আর ওর নামটা আমি ভুলে গেছি, ল্যাব্রাডর, যাকে আমরা ল্যাবলাডল বলি। এই দেখো দুজনেই খেলছে। আচ্ছা ওর নাম কি আছে? ওটা রোজি আর এটা রাশি। আচ্ছা এটা রাশি, ওটা রোজি, ঠিক আছে। চলো এই দেখো আসছে, খেলিয়ে দিও একটু এদের সাথে। এবার টাইমটা তো চলে এসছে প্রপার্টিটা দেখানোর, যে আমরা আমার চুল কেরম হয়ে গেছে। ঠিক আছে, আমরা কোথায় এখন থাকতে এসছি। And here is মোরাম। হাতটা গাছে গিয়ে লেগে গেল, এই দেখো এই গাছ। আমরা রয়েছি মোরাম আর্তে একদম। আর এটা হলো, তোমরা কিন্তু বোলপুরে নেমে, এটা অনেক ডিস্টেন্স হয়ে যাবে। হ্যাঁ এটার জন্য তোমাদের নামতে হবে প্রান্তিকের পর কোপাই জাংশনে। তোমরা জাংশন না, কোপাই। হ্যাঁ স্টেশন। কোপাই স্টেশনে নামলে নেমেই বেশি না, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, বেরিয়েই দেখবে মানে টিকিট কাউন্টারের ওখানটা রয়েছে, বেরিয়ে দেখবে টোটো দাঁড়িয়ে, বলবে মোরাম আর্তের আসবো। একদমই ওই 50 থেকে 70 টাকার মধ্যে নেবে অ্যাকর্ডিং টু পিপল, ঠিক আছে, ডিপেন্ড করে। একদমই। তো ওখান থেকে এবার তোমরা কি করে আসবে, মোরাম আর্থ বলবে টোটোওয়ালা তোমাকে নিয়ে এইখানে জাস্ট আসবে, বেশি কিছু ডিস্টেন্স না, জাস্ট 2.6 কিলোমিটার স্টেশন থেকে। এর ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একদম আসবে তোমরা। যখন আসলাম না রাত হয়ে গিয়েছিল প্রায়, তো বলে আমি সময় কিছু ক্যাপচার করতে পারলাম, কারণ কি অন্ধকার, পুরো চারিদিকে অন্ধকার, কি আর দেখাবো, কিছু দেখানো তো এখানে দেখাতেই পারবো না আমি। বাট হ্যাঁ তোমরা চোখে দেখতে পারবে টোটো লাইট যখন ফল করছে, এক্সপিরিয়েন্স একটা হালকা ভয়। ওকে চলো ওইটা দেখি কথা বলছি। তো তোমাদের টোটো ওই দিক থেকে হয়ে এসে এইদিকে জাস্ট টার্ন নেবে, আর এইদিকেই হচ্ছে মোরাম আর্থ, ঠিক আছে। গেটটা ঠিক সকালে এরকম দেখতে লাগে, ঠিক আছে, আর এমনি রাতে কিরকম দেখতে লাগে সেটা রাতেই দেখতে পারবে। আর যেটা বলছিলাম যে রিয়েলি পুরো দেখতে পাচ্ছ আশেপাশে কোনো কিছু মনে হচ্ছে যে একদম পুরো ভর্তি লাইটের কোনো জায়গা হবে, একদমই এরকম কিছুই নেই, পুরো অন্ধকার, একদম মজা করে এইখানে তোমার পুরো পুরো নেচারের ফিল নিয়ে একদম থাকতে পারবে। রিয়েলি অ্যামেজিং, তাই তো? অসাধারণ, আমি তো দেখছি ঘুরে ঘুরে এখনো। এইখানে খাওয়ার জায়গা পেয়ে যাবে, মানে যেখানে তোমরা বসে অবভিয়াসলি তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার্স, ইভিনিং স্ন্যাক্স, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে মানে করতে পারবে। এইটার নাম হচ্ছে পদ্মপাতা। এবার আমাদের রুমটা দেখিয়ে দিই। তো এর উপরেই রয়েছে আমাদের রুম, অ্যান্ড এই দিক দিয়ে একটা সিঁড়ি যাচ্ছে। ইয়েস, এটা ডাকদের হাউস, অ্যান্ড এটা কালকে যতদূর শুনেছিলাম যে এটা চাইনিজ ডাক এদের নাম, অ্যান্ড আমরা এখানে থাকছি, ওর নাম হচ্ছে মাধবী লতা। তো চলো যাই এবার। উপরের ভিউটা জাস্ট অসাধারণ, খড়ের। এটা হলো রুম নাম্বার 5 যেটাতে আমরা রয়েছি। বাট যখন রুমটা পুরোপুরি পরিষ্কার ছিল তখন তোমাদের জন্য শর্ট তুলে রেখেছি, দেখে নাও। ব্যালকনি ভিউ সব কিছু দেখাবো, তার আগে আমি আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ওকে, লাইক এটা হলো রুম নাম্বার 5 অ্যান্ড চলো, ওয়াইফাই অ্যান্ড অল এভরিথিং আছে। রুমে ঢুকতেই দেখো এখানে একটা জানলা, তোমার ব্যালকনির ভিউটা তুমি পাবে এখানে। অ্যান্ড এখানে এভরিথিং লাইক এগুলো কিন্তু স্টোনের। ওকে, দিস ইজ দ্য বেড, দেখে নাও তোমরা। ইটস লাইক ইটস আ ড্যাম প্রিটি প্রপার্টি। অ্যান্ড দিস ইজ মি। তার সাথে সাথে এরকম একটা মানে অসাধারণ জঙ্গল ভিউ, ঠিক আছে, দেখে নাও তোমরা, পুরো ভীষণই সুন্দর।
এখানে তোমরা একটা টেবিল পেয়ে যাচ্ছ, তার সাথে টাওয়েল, চেয়ার, টেলিফোন পেয়ে যাচ্ছ ওখানে, এত সুন্দর একটা মিরর। এখানে রয়েছে মেনু কার্ড, এখানে কিছু ডেন্টাল কিট রয়েছে, সব দেখাবো তোমাদের এক এক করে, জাস্ট র্যান্ডামলি দেখিয়েছি। সো দিস ইজ দ্য বাথরুম অ্যান্ড প্রচণ্ড নিট অ্যান্ড টাইডি একটা ওয়াশরুম। ওকে, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল পেয়ে যাচ্ছ, এখানে হ্যান্ড ওয়াশ পেয়ে যাচ্ছ, একটা কিউট ক্যাকটাসও রয়েছে এখানে, অ্যান্ড হেয়ার ইজ মি। আর এখানে মেকআপ বা শেভিং করার জন্য মিরর রয়েছে। ওকে, সো লেটস গো। একটু অফ করেছি, একটু অন্ধকার অন্ধকার হয়তো পাচ্ছ দেখতে। এখানে কাপস রয়েছে, দেখে নাও, গ্লাস, অ্যান্ড এখানে সব কফি, টি, এছাড়া মিল্ক, এভরিথিং। আর এখানে কিন্তু গরম জল করতে পারো তোমরা। সো একটা কেটল দেওয়া রয়েছে। এবার খাওয়ার জন্য নেমে গেছি, গিয়ে লাঞ্চটা করে নিই, তাড়াতাড়ি করে সারিয়ে নিই। আর এখানে একদম জাস্ট হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, আমি তো হাত ধুয়েই নিয়েছি। তো চলো খাওয়ার জন্য চাই। তো ফর দ্য লাঞ্চ উই আর হ্যাভিং রাইস, চিকেন, এখানে ঝুলছে আলু ভাজা, ডাল আর পটল আলুর তরকারি। তো এইখানে দেখে নাও দুজনে চলে এসছে। চলো খাওয়াটা স্টার্ট করি। একটা বাইক নেওয়া হোক। এটা না ফ্লেভারটাই না ডিফারেন্ট, সব একদমই আলাদা ফ্লেভার। ওই একটা এসেন্সটা একটা পাচ্ছি যে হ্যাঁ কিছু আমি আলাদা খাচ্ছি, জানি না কেন, বাট রাইস ডাল এই দুটোর মানে কম্বিনেশন একটা ডিফারেন্ট ফ্লেভার, মানে এটা বাড়িতে ফ্লেভারটা পাওয়া যায় না। রিয়েলি অ্যামেজিং, ভালো লাগছে খেতে। মাটির উনুনে যখন রান্না করা হয়, বুট ফায়ার দিয়ে এইসব যখন প্রিপারেশন হয়, ওটা একটা এসেন্সটা থেকে যায়, তাই জন্য একটা আলাদা একটা আমি ফ্লেভারটা পাচ্ছি খাবার। তো চলো একটু পটলের আলু দিয়ে খেয়ে দেখি। রিয়েলি আউটস্ট্যান্ডিং, একদমই লাইট অ্যান্ড খুব ভালো। ও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে দেখো আমাদের পিৎজা রেডি হচ্ছে। ওকে, মোরামে পিৎজা এই বৃষ্টিতে, মানে চা পাকোড়া তো আমি অলওয়েজ বলি, বাট পিৎজা তো কখনো ভাবিনি। তো চলো এই বৃষ্টিতে একটা গরম গরম চিজি পিৎজা আমরা ট্রাই করব বলে আমি তো রয়েছি, ইনভেন্ট রোশনিও এখানে দেখো বসে রয়েছে। তো ব্যাস, দারুণ একটা ওয়েদার পুরো হয়ে গেল। হালকা সকালে হাওয়া দিচ্ছিল, এক দুপুরটা বৃষ্টি, তারপর আবার রোদ, আবার এখন পুরো ভালো মতোই বৃষ্টি হয়ে গেল। অ্যান্ড দেখলে এটা পুরো ক্লে ওভেন পিৎজা যেটা হয় না, মানে বেক করা হয় একদম সেরকমই, মানে কি ফায়ারউড পিৎজা একদমই অ্যামেজিং, তাই তো? ফার্স্ট টাইম আই থিংক আমরা এক্সপেরিয়েন্স করছি এটা। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড আমি তো আমাকে দেখি বুঝতে পারছো আমি একদম ইটস আ ড্রিমি লাগছে সব কিছু। অ্যান্ড দ্য ওয়েদার ইজ চেরি অন টপ। দেখো এখানে পিৎজা রেডি হয়ে গেছে আমাদের ডিনার করার জন্যে। আর রোশনি বেশ ভালোই ঘুম নিয়েছে, ঠিক আছে। রিয়েলি ও সারাদিন শুট করে গেছে, এটাই হলো। ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আর তারপর বৃষ্টি হয়েছে না এখানে, একটু ঠান্ডা ঠান্ডা একটু আরেকটু পরিবেশটা হয়ে গেছে। আমি ঘুমের ঘোরে। চলো নিচে যাই, ঠিক আছে। আর এই দেখো আমাদের খাবার চলে এসছে, এখানে রুটি আর আলু পনির দিয়ে এখানে তরকারি, আর ব্যাস। আর এখন ফ্যামিলি টাইম হচ্ছে, ভিডিও কল।